একটি সাধারণ মুদি দোকানে ছদ্মবেশে বাজার করছিলেন মনিকা। দোকানদার ব্যস্ত ছিলেন নিজের হিসেব মেলাতে। ঠিক তখনই ঝড়ের বেগে ৪-৫ জন যুবক সেখানে এসে হাজির হলো। তারা কর্কশ্বরে বলল, চাচা, এ মাসের চাঁদার টাকাটা তাড়াতাড়ি বের করেন। বৃদ্ধ দোকানদার অসহায়ভাবে বললেন, বাবা, এই মাসে কোনো লাভ হয়নি, চাঁদা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। দোকানদারের কথা শুনে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা দোকানের বিস্কুটের বইয়াম আর পানির বোতল লাথি মেরে রাস্তায় ছুঁড়ে ফেলতে শুরু করলো। এক যুবক মনিকার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, সামনে আসছিস কেন? এখান থেকে সর, না হলে এমন মার দেব যে চিনে যাবি। যুবকটি হাত তুলতেই মনিকা বিদ্যুৎ বেগে তার হাত ধরে ফেললেন এবং পেটে সজোরে এক লাথি মারলেন। গুন্ডাটি ছিটকে গিয়ে রাস্তার উপর পড়ল। এরপর শুরু হলো মনিকার দুর্ধর্ষ অ্যাকশন। একজনকে জ্যাকি চান স্টাইলে আছাড় দিলেন, অন্যজনকে সজোরে এক ঘুষি মেরে ধরাশায়ী করলেন। মনিকা শূন্যে লাফিয়ে উঠে একজনকে জাম্পিং কিক মারলেন এবং অন্যজনের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই ৪ জন চাঁদাবাজ মাটিতে লুটিয়ে পড়ল। মনিকা ফোন করে স্পেশাল ফোর্সকে ডাকলেন এবং মুহূর্তেই বাংলাদেশ পুলিশের একটি দল সেখানে হাজির হয়ে তাদের গ্রেপ্তার করল। মনিকা সবার উদ্দেশ্যে বললেন, চাঁদাবাজিকে না বলুন, কোনো নেতা বা রাজনৈতিক দলের ভয় পাবেন না। অন্যায়ের শিকার হলে সরাসরি থানায় যোগাযোগ করুন। নিরাপদ সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মনিকা প্রমাণ করলেন যে ভয় না পেয়ে রুখে দাঁড়ালে যে কোনো অন্যায়কে পরাজিত করা সম্ভব। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে সাধারণ মানুষের সাহসই সবচেয়ে বড় শক্তি।